নমস্কার বন্ধুরা, আমি জলি ব্লগ থেকে জলি বলছি। আজকে নিয়ে এলাম রুই মাছের ডিমের বড়া। আমি আপনাদের কাছে করেছি। তো এখানে 100 গ্রাম রুই মাছের ডিম আছে, আর টমেটোর কুচি একটা আছে, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের দুটো নিয়ে নিয়েছি। এতে গরম মশলা দিলাম, নুন দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। আর এখানে 50 গ্রাম আমি বেসন নিয়ে এসে বেসনটা আমি পুরোই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। অনেকে অনেক রকম করে, তো আমি আমার মতো করেছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি ভালো মতো মাখিয়ে নিয়ে সর্ষের তেলের মধ্যে বড়াটা করব। আপনারা পারলে আপনারা রিফাইন অয়েলেও করতে পারেন, কিন্তু আমার সর্ষের তেলে মাছের ডিমের বড়া খেতে বেশি ভালো লাগে। আমি যেরকম করেছি আপনারাও ঠিক এইভাবে করবেন, কোনো আঁশটানি গন্ধ ছাড়বে না বা কিছু ছাড়বে না। পারলে একটু লেবু দিয়ে ভালো করে মাছের ডিমটা 2 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ধোবেন, তো এর মধ্যে কোনো আঁশটানি গন্ধ ছাড়বে না। যেভাবে আমি করি সেভাবেই আমি আপনাদেরকে বললাম, তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। এই বর্ষার মৌসুমে অনেক ভাজাভুজি পকোড়া খেতে ইচ্ছা হয়, তো ভাতের পাতে এরকম ডিমের বড়া থাকলেও খুব সুন্দর লাগে। একদিন আমার পদ্ধতি মতো বানিয়ে বাড়িতে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট বক্সে বলবেন। তো আমাদের বাড়িতে এই বড়া ভাজতে ভাজতে আমাদের বাচ্চারা দুটো তিনটে নিয়ে একটু টমেটোর কেচাপ দিয়ে খায়। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ভাতের পাতে এক সাইডে নিয়ে খেতেই পারেন। একটা তরকারি থাকলো, মাছের ডিমের বড়া থাকলো, তো খুবই ভালো লাগে। তো আমি বানিয়েছি, সেটাই আমি আপনাদেরকে দেখালাম। পরে এর সাথে মাছও বানিয়েছি, সেই মাছের ডিশটা আমি পরে দেখাচ্ছি, পরে আর একটা ব্লগে দেখাবো। তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। এই বর্ষা, এখন তো বর্ষাকাল জানেন, শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, তো ভাদ্র মাস পড়লো। ভাদ্র মাসেই আমাদের বাড়িতে বাচ্চারা বলছিল কিছু পকোড়া খাবে, তো আমি ওদেরকে রুই মাছের ডিমের বড়া করে দিলাম। আপনারা পারলে কাতলা মাছেরও খেতে পারেন। তো আমরা কাতলা মাছ খাই না অতটা, খাই বলতে আমি খাই না, যেহেতু আমি একটু হেলদি আছি বলে ডাক্তার বলে ছোট ছোট মাছ খেতে, তো ছোট মাছ খেতে পারি না, ওই জন্যেই। তো ঠিক আছে, তো পরে আবারও আপনাদের সাথে আমি গল্প করব। দেখুন আমার এইভাবে সব মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছে। এখানে মোটামুটি 100 মাছের ডিমের বড়াতে আমি যে সাইজ করেছি এখানে 12-13টা হয়েছে। তো আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার